দাদা, আমি আর মাঝি দুজন জোরে জোরে সূরা কালাম পড়তে লাগলাম। হঠাৎ নৌকা অস্বাভাবিকভাবে ডানে বায়ে দুলতে লাগলো। আমরা বুঝলাম কেন হচ্ছে। যখনই আমি আর দাদা ছাউনির বাইরে আসলাম, নৌকায় যতগুলো হ্যারিকেন বা আগুনের ব্যবস্থা ছিল সব একসাথে নিভে গেল। আবছা অন্ধকারে দেখতে পেলাম নৌকার চারিদিকে 4টি অবয়ব। সেই অবয়বটি মুখ থেকে জিভ বুক পর্যন্ত ঝুলে আছে এবং সেই জিভটা সাপের জিভের মতো নড়ছে। আমাদের চোখে 4টি অবয়ব একসাথে মিশে একটি হয়ে গেল। বিকট আওয়াজে হাসতে লাগলো তারা। হঠাৎ দুজন মাঝি একসাথে চিৎকার করে বলে উঠল, আগুন আগুন বলে কোরআন শরীফ খুলে নিজের গায়ে পরা জামা খুলে ফেলল। দাদা বারবার চিৎকার করে বললেন, এটা শয়তানের ধোঁকা, আগুন লাগেনি, খুলে ফেলিস না, খুলিস না। কিন্তু দাদা কিছু বলতে পারার আগেই ভয়ানক ঘটনাটি ঘটে গেল। কোরআনের নিচে রাখার সাথে সাথে একজন মাঝিকে সেই অবয়ব নৌকা থেকে ওপরে তুলে নিল। আরেকটি হাত দিয়ে গলার নিচের অংশ, আরেকটি হাত ওপরের অংশে ধরে খুব সহজেই শরীর থেকে মাথা আলাদা করে ফেলল। ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছিল। আমি জীবনে এত রক্ত আর এত ভয়াবহ দৃশ্য দেখিনি। আমি তাদেরকে জড়িয়ে ধরেছিলাম আর জোরে জোরে আল্লাহ আল্লাহ বলছিলাম। আমার হাত পা কাঁপছিল। তারপর শরীর ছেড়ে দিয়ে সেই মাথা হাতে নিয়ে যেই অংশে রক্ত পড়ছিল সেই অংশে জিহ্বা দিয়ে চেটে চেটে চুষে পানিতে ফেলে দিল। এই দৃশ্য দেখে আমি আর আরেক মাঝি আল্লাহ বলে নদীতে ঝাঁপ দিলাম। কিন্তু শেষ রক্ষা হয়নি। একইভাবে তাকেও ধরা হয়। মাথা ছিঁড়তে যাবে এমন সময় দাদা ভয়ে খুবই অসহায় হয়ে খুব জোরে জোরে আওয়াজ করে আজান দিতে শুরু করেন। আমি দাদাকে শক্ত করে ধরে আছি। আজান শুনেই সেই শয়তান মাঝিকে ছেড়ে দেয়, কিন্তু গলার প্রায় অর্ধেক অংশ ছিঁড়ে যাওয়াতে নিচে পড়ে তার 2 হাত দিয়ে গলা চেপে ধরে। চোখের কালো মণি উপরের দিকে উঠে যায়। চোখের সাদা অংশ দেখা যাচ্ছিল তার। গড়গড় করে আওয়াজ বের হচ্ছিল মুখ দিয়ে, আর ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছিল। দেখতে দেখতে তিনি মারা গেলেন। নৌকার পাটাতন লাল রক্তে ভিজে একাকার। সেই দৃশ্য দেখতে দেখতে আমি বুঝতে পারছিলাম আমি অজ্ঞান হয়ে যাব। দাদা আজান দিচ্ছিল আর এক হাত দিয়ে আমাকে ঝাঁকি দিলেন যেন অজ্ঞান না হয়ে যায়। কিন্তু আমি ওই রক্ত আর ভয়ানক দৃশ্য দেখে ভয়ে আমার হাত পা অনবরত কাঁপছিল আর বমি করে দিয়েছিলাম। এভাবে 4 বার আজান দেওয়ার পর আমি স্পষ্ট দেখতে পাই চারিদিকে এখনও অনেকটা আলো। নৌকা ঘাটে ফিরে আছে, মানে এখনও তাহলে সন্ধ্যা হয়নি। সম্পূর্ণটা শয়তানের ধোঁকা ছিল। ধোঁকা দিয়ে শয়তানটি 2 মাঝিকে মেরে ফেলে। হঠাৎ খেয়াল করলাম আমার পায়ের কাছে একটা মাথা, চোখ অর্ধেক খোলা। তাকিয়ে দেখলাম এটা সেই গরুর গাড়িওয়ালা যাকে আমরা গাড়িয়াল নামে ডাকি, তার মাথা। দাদা এবার নিজেকে ধিক্কার দিয়ে বললেন, কতটা নীচ আমরা! নিজেদের বাঁচাতে কতগুলো প্রাণ কোরবানি দিলাম, আর কত রক্ত চাইও। নিজেকে সামলে নিয়ে বললেন, চলো, এখনো তো রাত হয়নি আর মাদ্রাসাটা খুব কাছেই, একটু দূরেই, এবার হেঁটে যেতে হবে। আমরা নৌকা থেকে নেমে নদী পার হয়ে বেয়ে উঠলাম। দেখলাম সেখানে কোনো মানুষ নেই। একটু পর সন্ধ্যা হবে। একটু এগিয়ে যেতে রাস্তা পেলাম। সেই রাস্তা ধরে অল্প একটু হাঁটলেই কিছু মানুষের শব্দ পেলাম। বুঝলাম সামনে একটা শিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ এটি একটি মাদ্রাসা। আমরা মাদ্রাসার গেট দিয়ে ভেতরে ঢুকলাম। ঢুকতেই দেখি মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা বিকেলে খেলার সময় শেষ করে হাত মুখ ধুয়ে সন্ধ্যার নামাজের প্রস্তুতি নিচ্ছে। আমাদের দেখে সবাই এগিয়ে আসলো। একজন বলল, হুজুরকে ডেকে বলো জমিদার সাহেব এসেছেন। একজন গিয়ে হুজুরকে ডাকতে গেল। হুজুর এসে আমাদের দেখলেন। আমাদের মুখ শুকিয়ে গেছে, দুজন অনেক ঘেমে গেছি, আর আমি ভয়ে আতঙ্কে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি। হুজুরের দিকে তাকালাম। প্রায় মধ্যবয়সী এক লোক, লম্বা দাড়ি, মাথায় পাগড়ি, জুব্বা পরিহিত, অ্যারাবিয়ান হুজুরদের মতো লম্বা কাপড় মাথার সামনে, ঘোমটার মতো। একটু দূর থেকে মুখ দেখা যায় না। এসে সবাইকে বললেন, ওনাদের ধরো, আমার রুমে নিয়ে আসো। আমাদের রুমে নেওয়া হলো। ততক্ষণে সন্ধ্যা হয়ে গিয়েছে। হঠাৎ শুনতে পেলাম একজন ছাত্র গিয়ে আজান দিল। হুজুর আমাদের অজু করে নিতে বললেন আর জানালেন তিনি সব কিছু আন্দাজ করতে পেরেছিলেন। নামাজের পর তিনি বসবেন। আমরা যথারীতি সবার সাথে নামাজ আদায় করলাম। নামাজ শেষে হুজুর একটি বিশেষ কক্ষে আমাদের নিয়ে গেলেন। সেই কক্ষের চারদিকে সাজানো শত শত বই। আমাদের মেঝেতে পাটিতে বসতে বললেন। আমরা বসলাম। হুজুর গিয়ে একটি পুরনো বই নিয়ে আসলেন। এসে দাদাকে বললেন, যিনি আপনাদের পূর্বপুরুষের উপকার করেছিলেন তার শিষ্যের ছাত্র হিসেবে আমি নিজেকে ধন্য মনে করি। উনি আপনার দাদার কথায় সেই শয়তানকে বন্দি করার পর এই কিতাব লিখে গিয়েছিলেন, যাতে পরবর্তীতে কেউ সেই শয়তানকে বিনাশ করতে পারে। তখন ওই শয়তান অনেক শক্তিশালী ছিল বলে তাকে থামানোর জন্য আপনার দাদাকে আত্মত্যাগ করতে হয়, কিন্তু এখন সেই শয়তান অনেক দুর্বল। আপনি ভাববেন না আমি আজ তার বিনাশ করব ইনশাল্লাহ। কিন্তু দাদা বললেন, কিন্তু কি? আপনি সাহায্য করুন দয়া করে, আর দয়া করে বলবেন কিভাবে সেই শয়তান ছাড়া পেল। কিভাবে? শয়তানকে তো আমার দাদার কবরের পাশে পুঁতে দেওয়া হয়েছিল। হুজুর বললেন, আজ এশার নামাজের পর আমি আপনাদের জানাবো
কেন ও কিভাবে মুক্তি পায় সেই শয়তান। আর ভাববেন না আজকে আটকাবো সেই শয়তানকে। তারপর হুজুর বললেন, আপনারা বিশ্রাম নিন আপাতত, বলে তিনি আমাদের একটা কক্ষে নিয়ে গেলেন। কিন্তু আমার মনে একটা খটকা লাগলো, তিনি একবারও জানতে চাইলেন না আমাদের সাথে কি হয়েছে, আমরা কতটা ভয়ানক পরিস্থিতির মুখে পড়েছিলাম। অতঃপর এশার নামাজের পর রাতে আমি দাদার সাথে হুজুর এবং সাথে 4 জন হুজুর আমাদের 2 জনকে মাঝখানে রেখে গোল করে বসলেন। আমি খেয়াল করলাম অনেক সুন্দর গন্ধে পুরো ঘর ভরে উঠেছে। হুজুর বললেন, আজ আপনাকে বিশেষ কিছু কথা বলবো, কারণ আজ আমাদের শেষ দেখা। দাদু কিছু বলতে যাবেন, তখন তাকে থামিয়ে দিয়ে বলতে শুরু করলেন, প্রথমবার যখন সেই শয়তানকে বন্দী করা হয় তখন সেই হুজুর তার শিষ্যদের মধ্যে একজনকে নির্বাচন করেছিলেন। কেন কখনো ভেবেছেন? কারণ ওই দলের মধ্যে ওই একজনই একমাত্র মানুষ ছিলেন, বাকিরা 3 জন জিন জাতি। ওই একজনের শিষ্য আমি। আমাকে হুকুম করা হয় যেন পরবর্তীতে আমি আপনাদের সাহায্য করি। তারপর মুচকি হেসে যা বললেন তা শুনে আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি থমকে গেলাম তার কথা শুনে। তিনি মুচকি হেসে বললেন, আমি কখনো এই মাদ্রাসার বাইরে যাইনি। কেন জানেন? আমি চাইলে আপনি যখন আমাকে যুদ্ধের পর আসতে বলেন তখন আপনার বাড়িতে যেতে পারতাম। আসলে আপনি আমাকে খুঁজে বের করেননি, আমি আপনাকে ধরা দিয়েছিলাম। আমি আপনাদের মতো সৃষ্টির সেরা জীব মানুষ নই, আমি নিজেও আল্লাহর এক সাধারণ বান্দা জিন। আমার আসল নাম আব্দুল্লাহ গাইস ইবিন মুস্তাফা। শুনে আমি ভয় পেয়ে যাই, কিন্তু দাদা চুপ করে শুনছিলেন। তারপর বললেন, এখানে উপস্থিত যে 4 জনকে দেখছেন তারাও সাধারণ মানুষ নন, তারাও জিনজাতি। এই 4 জন ছাড়াও আরও 3 জন আছেন উপস্থিত, কিন্তু তাদের আপনারা দেখতে পাবেন না, তারা সামনে আসবেন না। এই 7 জন প্রথমবার এই শয়তানকে বন্দী করেছিল। এখন সেই শয়তানকে আহ্বান করব আমরা। তারপর উনি আমাদের ঘরের একটা কোণে রাখা একটি ছোট বসার জায়গা দেখিয়ে বললেন, আপনারা সেখানে যান, যাই হয়ে যাক রুমের বাইরে যাবেন না, আর ভয় পাবেন না, আল্লাহ আমাদের সাথে আছেন। আমরা তাই করলাম। হঠাৎ দেখলাম 5 জন উঠে দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ পড়া শুরু করলো। নামাজ শেষে গোল করে বসে জিকির করা শুরু করলো। একটা সময় সবাই চুপ হয়ে গেলেন, চারিদিকে নীরবতা বিরাজমান, শুধু আমাদের 2 জনের নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। হঠাৎ মনে হলো বাইরে প্রচণ্ড ঝড় হচ্ছে, সব যেন ভেঙে চুরে দুমড়ে দিচ্ছে। আমি ভয়ে আতঙ্কে জড়সড় হয়ে বসলাম। হঠাৎ ক্ষীণ গলায় একটি আওয়াজ শুনলাম, মনে হলো 4 জন মানুষ একসাথে কথা বলছে। কি করতে পারবি তোরা? তোদের কি হলো? মানুষের পক্ষ নিচ্ছিস কেন? হায়, আমার সাথে আয়, তুচ্ছ মানুষকে বাঁচাতে হবে কেন? বলে বিকট সুরে তারা হাসতে শুরু করলো। এইবার 4 জন উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত শুরু করলেন। হঠাৎ জিনটি অদৃশ্য থেকে বলল, ছাড়, আমাকে ছাড় বলছি, আমাকে আমার কাজ করতে দে, কেন আটকাচ্ছিস আমাকে? ছাড় বলছি। একটা জোরে ঠাস করে শব্দ হলো, মনে হলো ভারী কোনো বস্তু মেঝেতে পড়ে গেছে। এইবার দেখলাম সেই শয়তানটি 15 জনের মাঝে দাঁড়িয়ে আর বলছে, থাম থাম থাম, তোরা চুপ কর, চুপ কর। বলতে বলতে আকারে ছোট হয়ে একটা বিড়ালের সমান হয়ে গেল। এইবার বাইরের সেই ঝড়, তার শব্দ থেমে গেছে, শুধু কোরআন তেলাওয়াতের শব্দ হচ্ছে। সেই হুজুররূপী জিনটি এইবার সেই শয়তানকে 2 হাতে চেপে ধরল, বলল, আল্লাহর কসম, আজ তোকে বন্দি করব না, তোকে হত্যা করব। শুনে শয়তান চিৎকার করে বলে উঠল, আমার মালিক তোদের ছাড়বে না, আমাকে মেরে কি হবে? আমি তো শুধু হুকুম পালন করেছি। বলে জোরে জোরে হাসতে শুরু করলো। আবার বলল, পারবি তো তার সাথে যুদ্ধ করতে? শয়তান কিছু বলার আগেই তাকে একটি কালো রঙের 4 কোণা বাক্সে বন্দি করা হলো, 1 বালতি পানির মধ্যে চুবিয়ে রাখা হলো। এরপর হুজুর বললেন, আপনাদের ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। সবাই একসাথে সালাম দিয়ে চোখের পলকে উধাও হয়ে গেল। আমাদের হুজুর কাছে ডেকে নিয়ে বললেন, আর ভয় নেই, ওকে আমরা আমাদের দুনিয়ায় নিয়ে হত্যা করব, আর ভবিষ্যতে কোনো বিপদ হলে আপনি স্মরণ করার আগে চলে আসবো ইনশাল্লাহ। এবার দাদা বললেন, আমাকে দয়া করে বলবেন কিভাবে এই শয়তান ছাড়া পেল? তিনি বললেন, মানুষ সৃষ্টির সেরা জীব, তারপরেও সে চরমভাবে পথভ্রষ্ট হয়। লোভ মানুষের জীবনের অভিশাপ। আপনার ছোট সন্তান যেহেতু আগে থেকেই সব কিছু সম্পর্কে অবগত ছিল, তাই ভারতে গিয়ে অনেক খোঁজাখুঁজির পর এক শয়তান পূজারীর শরণাপন্ন হয়। তাকে দিয়ে সেই শয়তানকে মাটি থেকে তুলে মুক্ত করে দেয়। তবে তার শাস্তি তিনি পেয়েছেন। যখন সেই শয়তানকে মাটি থেকে তুলে শয়তানের পূজারীর কাছে নেওয়া হয়, সেই পূজারী ভাবে এই শয়তানকে তিনি বশ করে নেবেন। তার কোনো ধারণা ছিল না এই শয়তান কতটা শক্তিশালী হতে পারে। তাই বের হয়ে প্রথমে সে পূজারী, তারপর আপনার ছোট ছেলে এবং সাথে তার স্ত্রী সন্তানকে হত্যা করে। ভারত থেকে আপনার কাছে চিঠি পাঠানো হয়েছে, কিন্তু এখনও আপনার